প্রত্যেকের প্রতীক্ষার অবসান আজকে হলো। এসএসসি ফাইনালি অফিসিয়ালি তোমাদের ঘোষণা করে দিয়েছে যে ভেন্ডার চেঞ্জ হতে চলেছে, অর্থাৎ টিসিএস আর এক্সাম নেবে না। এটা একটা অনেক বড় নিউজ। তোমরা প্রত্যেকে ওয়েট করেছিলে যে এখন কি হবে, কোন ভেন্ডারে পরীক্ষা হবে, কিভাবে কোশ্চেন হবে, কিরকম, সবকিছু নিয়ে অনেক ডাউট তোমাদের ছিল। আজকে প্রত্যেকটা ডাউটের অ্যান্সার দেব। তোমরা যে এতদিন মক দিয়েছিলে, তোমরা যেইভাবে প্রিপারেশন নিয়েছিলে মক টেস্টের মাধ্যমে, এখন সেটা একটু টাফ হয়ে গিয়েছে। এসএসসি এর সাথে সাথে একটা ডামি মক টেস্ট দিয়েছে তোমাদের জন্য, যেটা তোমরা নিজেরা অ্যাটেন্ড করতে পারো, তোমরা A to Z সম্পূর্ণটা জানতে পারো। আমি এখানে তোমাদের ভিডিওতে সম্পূর্ণ মক টেস্টটা দেখাবো। আমি তোমাদের বলেছিলাম যখনই অফিসিয়াল নোটিফিকেশন আসবে, অর্থাৎ একদম শিওর হয়ে যাব যে কোন ভেন্ডার এক্সাম নিচ্ছে বা ভেন্ডার চেঞ্জ হচ্ছে কিনা, আমি শুধুমাত্র এই টপিকের ওপরে ভিডিও নিয়ে আসব। এখন কনফার্ম হওয়া গেছে যে এসএসসি ভেন্ডার চেঞ্জ করেছে, অর্থাৎ টিসিএস আর কোশ্চেন করছে না। এখন কিভাবে হবে কোশ্চেন, কিভাবে আমরা পড়াশুনো করব, প্রত্যেকটা জিনিস আমাদের একটা বড় হেডেক হয়ে দাঁড়িয়েছে। আমি জানি না এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কীভাবে নেবে, কারণ এতদিন ধরে একটা প্যাটার্ন ডেডিকেটেডলি পড়াশুনো করার পরে যখন জানতে পারে যে এই প্যাটার্নে এক্সাম না হওয়ার চান্স আছে, ঘাবড়াবার কোনো দরকার নেই। তোমরা যেইভাবে প্রিপারেশন নিচ্ছ সেইভাবেই নাও। আমি আগে থেকেই বলে এসেছি, থিওরি পড়বে, জিকেই হোক বা যেটাই হোক, থিওরিটাকে ভালো করে বুঝবে। যারা এমটিএস দিচ্ছ তোমরা, তাদের জন্য স্পেশালি জিকে আর ইংলিশ তোমাদের জন্য মেইন। আমি বারবার করে বলেছি যে থিওরিটার ওপরে বেশি জোর দেবে, জিকে বা ইংলিশ যেটাই বলো, কারণ থিওরি যেটা তুমি পড়বে তার বাইরে তোমার কোনো রকমভাবেই কোশ্চেন আসতে পারে না, সিলেবাসের বাইরে কখনোই কোশ্চেন আসবে না। নতুন ভেন্ডারে এক্সাম কিভাবে কন্ডাক্ট করাবে, প্রত্যেকটা জিনিস এসএসসি একটা ভালো জিনিস করেছে যে একটা ডামি মক টেস্ট দিয়ে দিয়েছে, যেটা তোমরা এখন দেখে নাও। A to Z আমি সম্পূর্ণটা তোমাদের এখানে বলছি, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, টোটাল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যে নতুন ভেন্ডারে কিভাবে তোমাদের পরীক্ষাটা হবে। এসএসসি এখানে নতুন ভেন্ডার চেঞ্জ করার সাথে সাথে তোমাদের একটা ডামি মক টেস্ট দিয়েছে, যেখানে তোমরা প্রত্যেকেই মক দিতে পারো চাইলে। এই মকের একটা নোটিফিকেশন দিয়েছিল, সেখানে বলেছে যে এই ডামি মকটায় যা যা কোশ্চেন থাকবে সেগুলো হচ্ছে কোনো এক্সামের সাথে মিলবে না, কিন্তু এখানে যেই যেই প্রসেসে তোমাকে যেতে হবে সেই প্রসেসগুলো এক্সামে তোমরা সেম দেখতে পারবে। কোন কোন অপশন তোমাকে দেবে সেই সব কিছু তুমি এটার মাধ্যমে দেখতে পারবে। ফার্স্টে দেখো, এসএসসির এরকম একটা ডামি মক থাকবে, যেখানে তোমাকে সিলেক্ট পোস্ট করতে হবে এসএসসি মক টেস্ট, লগ ইন M003012 এরকম সিস্টেম নাম্বার দেওয়া থাকবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে, রোল নাম্বার দেওয়া থাকবে, নাম দেওয়া থাকবে, আর পোস্ট সাবজেক্ট ঠিক লেফট সাইডে তোমার এটা দেওয়া থাকবে। আর রাইট সাইডে থাকবে হচ্ছে দুটো ফটো, একটা হচ্ছে যেটা তুমি এইখানটায় দেখতে পাচ্ছ, আমি এখানে মার্ক করতে পারছি না, লাইভ ফটো তোলা হয়েছিল ফর্ম ফিল আপের সময়, সেই ফটোটা এখানে থাকবে। আরেকটা ফটো চলবে হচ্ছে লাইভ, ওই মুহূর্তে একটা ফটো চলবে যেটা একদম লাইভ পরীক্ষা হলে তোমার চলতে থাকবে, ওই ফটোটা। এখানে লগ ইন যদি করি, সেমভাবেই তুমি কম্পিউটারে সেখানে লগ ইন করবে। তোমার যদি বাড়িতে কম্পিউটার ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই এই মক টেস্টটা দেবে, তাতে তুমি অনেকটা হেল্প পাবে। যেহেতু সার্ভারের সমস্যা আছে সেই কারণে একটু স্লো এগোবে সব কিছু, বাট আমি দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব। এখানে পাসওয়ার্ড দেওয়া আছে ABC1, একটা জাস্ট তোমাকে ডেমো দেওয়া আছে যে কীরকম থাকতে পারে। এখানে লগ ইন করতে হবে। এবার দেখো, এইরকম দুটো ফটো তোমাদের আসবে। ফার্স্ট দেখো, রোল নাম্বার থাকবে, নেম থাকবে, কোন দিন তুমি এক্সাম দিতে যাবে, সব কিছু। উপরে লেখা আছে ইফ ইউর নেম অ্যান্ড ফটোগ্রাফ ডু নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট দ্য অ্যাডমিনিস্ট্রেটর। যদি তোমার কোনো রকম সমস্যা থাকে তাহলে সেখানে যারা থাকবে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। দেন এখানে কন্টিনিউ করে নাও। এবার দেখো এখানে কি বলা আছে, রাইট দ্য ফলোয়িং সার্টিফিকেশন স্টেটমেন্ট ইন দ্য স্পেস প্রোভাইডেড অন দ্য অ্যাডমিট কার্ড। অর্থাৎ অ্যাডমিট কার্ডে তোমাকে একটা স্পেস দেওয়া হবে যেখানে এই সম্পূর্ণ কথাটা ইন্ডিয়ান সিটিজেন অবধি কথাটা ইংলিশে লিখতে হবে। লেখার পরে কন্টিনিউ। এইবার দেখো, তোমাকে চুজ করতে হবে যে তুমি কোন ভাষায় এক্সাম দেবে। অনেকের ডাউট ছিল না যে আমি কি বাংলায় এক্সাম দিতে পারবো এমটিএস, এইখানটায় তোমাকে চুজ করতে দেবে। এইখানে ইংলিশ আর হিন্দি দুটো অপশন কেন, কারণ সিজিএলে এরকমই থাকে, সিজিএলে ইংলিশ আর হিন্দিই থাকে, সে কারণে দুটো। যখন তুমি এক্সাম দেবে মেনলি এমটিএস এর জন্য, তখন তোমাকে বাংলাও অপশন দেওয়া থাকবে, কারণ এমটিএস বাংলাতে পরীক্ষা হয়, সিজিএলে তো হয় না, সে কারণে সেখানে কিন্তু বাংলা অপশনও থাকবে। নেক্সট কি আসে দেখো,
তুমি যা যা দেখতে পারছো প্রত্যেকটা কথা কিন্তু সেম এক্সামের কম্পিউটারে তুমি দেখতে পারবে। অবশ্যই এই মকটা দিয়ে দিও, আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো তোমাদের টেলিগ্রামে। এখানটায় বলে দিয়েছে যে ক্যামেরা অন করো, বাট আমি এটা ডোন্ট অ্যালাউ করে দিচ্ছি, তুমি অ্যালাউ করে দেখতে পারো ক্যামেরা অন করে। দেখো এখানে দেখো সবার উপরে দেখো 13:46 একটা টাইম চলছে না, হচ্ছে তোমার টাইম চলবে। এখানে দেখো তোমার আগে যারা তোমরা পরীক্ষা দিয়েছো এর আগে এসএসসি, তোমরা ভালো করে জানবে যে এই যে 1 2 3 4 5 নাম্বারগুলো এগুলো আগে ডান দিকে থাকতো, বাট এখন সেটা লেফট করে দিয়েছে। দেখো ফার্স্ট কোশ্চেন এরকম চলে এসছে, এইখানে কিন্তু একটা কথা বলে দিয়েছে, প্লিজ নোট দ্যাট this is only a mock test designed for practice purpose. Some of the questions may be repeated or similar. এখানে যা যা কোশ্চেন দিয়েছে সেগুলো কিন্তু কোনোটাই আসবে না এক্সামে। দেখো এখানে কি আসবে, ফার্স্ট তোমার এরকম রাইট সাইডে তোমার কোশ্চেনটা থাকবে, যখন তুমি এরকম অপশনটা ক্লিক করবে 1 বা 2 বা 3 বা 4 যেটাই তোমার অপশন মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট, সেখানে যখন তুমি একটা টিক দেবে তখন এখানে দেখো লেফট সাইডে তোমার 1 এর মধ্যে গ্রিন কালার হয়ে আছে, মানে তুমি এই অপশনটা চুজ করে নিয়েছো। ঠিক আছে, সেভ অ্যান্ড নেক্সট করি তাহলে। নাম্বার কোশ্চেনে গেলাম, ওপরে দেখো কোশ্চেন 2 লেখা আছে, টাইম কিন্তু চলছে, টাইম তোমার সেম এইভাবেই চলতে থাকবে। তুমি যখন এইভাবে প্রত্যেকটাকে টিক করবে তখন তোমার এখানে অ্যান্সার কতগুলো করলে কতগুলো আনসার করোনি সেটা একবারে চলে আসবে। এইভাবে করে পার্ট বি, পার্ট সি, পার্ট ডি সবগুলো করতে পারবে। এখানে না সেভ অ্যান্ড নেক্সট হচ্ছে না কোনো কিছু, বাট আমি টাইমটা যাওয়ার ওয়েট করছি, টাইমটা চলে গেলে আমি নেক্সট কি হয় সেটা তোমাদের দেখাচ্ছি। টাইম ইজ অলমোস্ট ডান। 4 3 2 1। দেখা যাক এখন কি হয়, কিছু কি হবে। হ্যাঁ দেখো, যখন তুমি টোটাল এক্সামটা কমপ্লিট করবে তারপরে কি আসবে, দ্য অ্যালোটেড টাইম ফর দ্য, চলে গেছে। সার্ভারের প্রচণ্ড প্রবলেম যে কারণে দেখা যাচ্ছে না, তবে এইখানটায় তুমি ক্লিক করবে আর তারপরে কি আসবে, যদি ক্লিক করো আসবে, যদি ক্লিক না করো তাহলে এরকম তোমাকে একটা ফুল দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। ঠিক আছে, টোটাল ডেমোটা আমি দেখিয়ে দিলাম, তোমাদের মক টেস্টটা কীরকম হয় আমি জানি না কতজন দিতে পারবে, এত সার্ভারের সমস্যা। ট্রাই করো যতটা পসিবল, দেখো হয় কি না। যদি দিতে পারো তাহলে প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমরা খুব ভালোভাবে জেনে যাবে যে কোনটা কিভাবে হচ্ছে, কোনটা কিভাবে হচ্ছে না। আগের অপশান আর এখনকার অপশানের আকাশ আর পাতাল তফাৎ। তো অবশ্যই যা যা তোমাদের কনফিউশন আছে ক্লিয়ার হয়ে যাবে এই ডেমো ক্লাস দিয়ে। টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকো, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সব কিছু আমি জানিয়ে দেবো।